এই, আপনি এখানে কি করেন? আমি আপনার বিয়ে করা বউ। আরে কিসের আপনি আমার বিয়ে করাবো? আপনি ফাইজলামি করেন আমার সাথে? কে আপনি? ভাইজান, আমার নিজের মাইয়া বলে কথাটা আমি বলতেছি না। আমার মেয়ে যেরকম সুন্দর, যেমন নম্র ভদ্র, এই দুই চার এলাকা কি কোথাও খুঁজে আপনি পাবেন না। আর মেয়ের আচার ব্যবহার কথা কী কম, সেটা সামনে এলে দেখতে পাবেন। তবে ভাই, একটা কথা যদি আমি না বলি তাহলে আমার অনেক বড় অপরাধ হয়ে যাব। সেইটা হচ্ছে, আমার মেয়ে যেভাবে রান্নাবাড়ি করে, একবার যে খাইছে সারা জীবন মনে রাখবো, জীবনেও ভুলবো না। মাশাল্লাহ ভাইজান, এরকম মেয়ে তো আমরা খুঁজতেছিলাম। তো কথা না বাড়ে মেয়েরে আসতে বলেন, আমরা দেখি মেয়েরে দোয়া খায়ের করি, তাই না? কই গো বিথির মা, আরে বিথি নিয়ে তাড়াতাড়ি আসো তো। একটু ওয়েট করেন, আসতেছে। বল মা বল, তুই মনে বসো। মামনি, আপনার নাম কি? জি, ফারজানা হক বিথি। বাহ, পড়াশোনা কত দূর করছো? আমি অনার্সে পড়াশোনা করছি। রান্না বাড়া জানো কিছু? মাশাল্লাহ। এই বিয়েতে আপনার কোনো অসুবিধা নাই তো, মানে কোনো আপত্তি নাই তো? আর এই কথা কি মেয়ে সবার সামনে বলবো? ও রাজি আছে দেখেই তো আপনার সাথে কথাবার্তা হচ্ছে বিয়ের। আলহামদুলিল্লাহ ভাইজান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ভাইজান, শুধু আপনার মত হইতেও না, আমার বাবাজির তো মতামতের বিষয় আছে। কি করেন বাবাজি? কি কস, পছন্দ হয়েছে তোর? আব্বা, তোমরা মুরব্বী মানুষ থাকতে এই জায়গায় আমি আর কি বলবো। আমি তো শুধু চাইছিলাম একটা সুন্দরী মাইয়া বিয়ে করতে, কিন্তু কিন্তু কি? উনি তো পুরাই হুরপরি। আমার ভয় ভয় দিছিলি ভাইজান, কথাবার্তা ধুয়ে করে পাকা কথাবার্তা কি? আরে পাকা কথা পর হইব, আগে আগে এই যে মিষ্টি মুখ করে বলুন। দেন, এই বিয়েনরেও দেন, যা এই বাবাজিরেও দেন, ওই যে মামুনিরও দেন। আপনাকে বিয়ে করতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আসলে আমি সারা জীবন কি চাইছি জানেন? আমি সারা জীবন চাইছি যে সুন্দর একটা মায়ের বিয়ে করো। সেই জন্য আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়াই নাই। অথচ আজ দেখেন আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে। কি রাখছে? একজন সুন্দরী বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ তো আমার ভাগ্যে পুরোপুরি দিয়ে দিছে। মানুষ কথায় কথায় বলে না, ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, সেটাই হয়েছে। আচ্ছা, আপনার একটা কথা জিগাই। আরে অনুমতি চাইতেছেন কেন? আপনি আমার বিবাহিত স্ত্রী, আমার বউ। আপনার এখন সব কিছুতে অধিকার আছে। জিজ্ঞাসা করেন না, কি জিজ্ঞাসা করতে চান? আপনার কাছে একটা মানুষের বাইরের সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি একটা মানুষ মনের দিক থেকে কতটা সুন্দর ওইটা গুরুত্বপূর্ণ? তা হবে কেন? তারপরেও সৌন্দর্যের দরকার আছে। দেখেন না, মানুষ আর যাই হোক, সবাই বলে, সবাই করেও, এই যে সুন্দরের পূজারী, সব মানুষই সুন্দরের পূজারী। আমি বুঝলাম না সে তখন থেকে আমরা এইসব নিয়ে কথা কইতেছি কেন।
আপনি সেই তখন থেকে এখন পর্যন্ত হাতগুলা ভিতরে রাখা বড় ঘুমটা দিয়ে বসে আছেন। একটু ঘুমটাটা সরান, আপনার সুন্দর মুখখানে একটু দেখি। আমার ঘুমটা সরালে আপনি সহ্য করতে পারবেন তো? একদম ঠিক কথাই বলছেন। এই হুড়পড়ি দেখলে তো আমার চোখ ঝুলে যাইব। আমি তার চেয়ে ভালো যে আমি আমার চোখ বন্ধ করে রাখি, 2 হাত দিয়ে ধরে রাখি, তারপরে আপনি আপনার ঘুমটাটা উঠান, তারপরে দেখুন। এই যে আমি আমার চোখ বন্ধ করে রাখলাম, লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি আপনার ঘুমটাটা সরান। সরাইছেন? এই, আপনি কে? আপনি এখানে কি করেন? আমি আপনার বিয়ে করা বউ। আরে কিসের আপনি আমার বিয়ে করাবো? আপনি ফাইজলামি করেন আমার সাথে? কে আপনি? আমি ফারজানা বিথি, আমার লগে আপনার বিয়ে হয়েছে। আপনি ফাইজলামি করেন আমার সাথে? আম্মা, 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 আম্মা। দরজা খোল। এই কি হয়েছে, চিল্লাইতেছ কেন? হ্যাঁ হ্যাঁ মেয়ে, হ্যাঁ তুমি কে? আমার পোলার ঘরে কি করো? যাও বাইরো, বাইরো কইতেছি। আম্মা, আমি আপনার ছেলের বউ বিথি। অসম্ভব, তুমি আমার পুত্রবধূ হইতেই পারো না। আমরা যারে দেখছি সে তো অনেক। আমি জানি ও পরীর মতন সুন্দর, ও আমার ফুফাতো বোন। বিয়া কবুল সবকিছু আমার লগে হয়েছে। কি এত বড় প্রতারণা! এই তুমি এখনই অর্চিতার বাপ মারে খবর দাও, আজকের মধ্যে আমরা তালাক করায় ফেলামু। যাও খবর দাও। আম্মা, বিশ্বাস করে আমি বিয়ের আগে আপনাদের লগে দেখা করতে চাইছি, কিন্তু আমার সৎমার লেগে পারি নাই। আব্বা, তুমি দাঁড়াদের ওর কি নাটক দেখতেছো? ওর বাপরে খবর দাও, আমি এখনই ওরে তালাক দিব। আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে আপনি এই কাম করেন না, আমার তালাক দিয়েন না, তাহলে আমি কই যাব? সেই ছোট্ট হলে আমার মাটা মরে গেছে, তারপর থেকে আমার নাম হয় কুফা। সৎমা বাড়িতে হওয়ার পর থেকে আমার লাগে কুত্তার মতন ব্যবহার করছে, কখন আমার মানুষ মনে করে নাই। সে আমার বাইরে থেকে বিদায় করার লেগে খালি ফন্দি করছে, কোনোদিনও আমার মানুষ মনে করে নাই। সবসময় চাইতাম যাতে বাইরে থেকে বাইরে যাই। আপনার লগে বিয়া হওয়ার আগে আমার 11 বার বিয়া ভাঙছে, আমি কালো বইলা, তাই তারা এই পথ বাইচ্ছা নিছে। কিন্তু বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করছিলাম আপনার করে কথাটা জানাইতে, কিন্তু 3 দিন ধরে আমার ঘরের মধ্যে আটকাই রাখছে। আমি আপনার করে ঠকাইতে চাই নাই। কালো তো আমার আল্লাহ বানাইছে, আমি তো নিজের থেকে কালো হয় নাই। তাই সবাই আমার লগে এমন কেন করে? স্যার, আমার পাশে তুই একটা কালা, তোর দেখলে আমার ঘৃণা লাগে। তুই সব আমার সামনে থেকে। রনি কাম, এই তুমি উঠো, দাঁড়াও। আব্বা, তুমি এসব কি কইতেছ? যা হওয়ার হয়েছে কোনো কথা কবি না। আজকে রাইতে যাক, কালকে দিনে দেহম। চলো ঘরে চলো। আব্বা, তুমি কালকে থাকবা মানে? কি কইতাছি হুনস নাই? আজকে রাইতে এগুলি নিয়ে কোনো রকমের পেশাল পারবি না। এই চলো ঘরে চলো। আমা, আব্বা, 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 আমি তোর করে একটা সাফ সাফ কথা কই দিতেছি, এই কালিনীর লগে আমি 1 সেকেন্ডে সংসার করতে পারুম না। বাজার মাথাটা ঠান্ডা কর, তোর বাপ তো কইছে কিছু একটা ব্যবস্থা কালকে কইরা দিব। মা, তোমরা কি করবা না করবা এটা তোমাকে ব্যাপার, আমার যখন আমি কই দিচ্ছি। কি আশ্চর্য, তুমি খাড়াই রইছো কেন? কও কিছু একটা। দেখ বাবা রনি, যা হওয়ার হয়েছে, আর যাই হোক, বিথিতে এখন তোর বিবাহিত স্ত্রী, তাই না? কিসের স্ত্রী? কইলে হইলো নাকি স্ত্রী? আমি তো মানি না রে। তুই মানুষ না মানুষ তাতে কি যায় আসে? কাজীর লগে আমার কথা হয়েছে, ওর নাম বাপের নাম ঠিকানা যা কইছে এটি তো সব বিথির লগে মিল্লা যায়। বিথি আসিল। কাজের লোকে এতক্ষণ এতগুলা কথা কইতে পারছো কেন? কাজের লোকে কথা কই আমার তালাকের ব্যবস্থাটা করতে পারো নাই? একটা থাপ্পড় দিয়া তোর তালাকের বুঝ ছুড়া দিব। বিয়াটা কি তোর কাছে পুতুল খেলা যে মন চাইলো বিয়া করলাম, মন চাইলো তালাক দিয়ে দিলাম? আরে সমাজ বলে তো একটা কথা আছে, সমাজে আমাকে মান সম্মান থাকবো যদি সমাজে সবাই শুনে বিয়ার দিনে তুই বিয়া করা বলে তালাক দিবি? সমাজ শুনলে আমার করে থুতু দিব না? সি আব্বা, মানে সমাজের কথা চিন্তা করলা, নিজের পোলার কথা একবারও চিন্তা করলা না। করছি, সমাজের কথা যেরকম চিন্তা করি তোর কথাও চিন্তা করি। দেখ, মায়াটা তো নির্দোষ, অপরাধ যা করার ওর বাপে করছে আর ওর সৎমায় করছে। এখন তোর কথা আমি রাখো,
আমি কথা দিতেছি, তোর তালাকের ব্যবস্থা আমি করে দেবো। তাই আমার একটা শর্ত আছে। এই তোমার আবার কি সব? আমার শর্ত হইল, বিথি আগামী 1 মাস এই বাড়িতে থাকবো, ওর লগে সংসার করব। এর মধ্যে যদি দেখি বিথি ভালো মানুষ, তাহলে আজীবনের লেগা বিথি এই বাড়িতে থাকবো। কারণ সুন্দর গায়ের রঙের মাইয়া মানুষের চাইতে না, সুন্দর মনের মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। শোনো আব্বা, এই কালিনীর লোকে আমি 1 সেকেন্ডও সংসার করব না। আমি বুঝছি তোমরা কিছু করবা না। ওই মেয়ের এই বাড়ি থেকে বাইর করার লেগে যা করার লাগে আমি করতেছি। রনি, রনি কই যাস? রনি, আইরে যাইস না বাড়ি। আমার এই বাড়ি থেকে বাইক করে দেন না মা। আমার তো ভালো নয়, আপনারা মা টাকা কিছু কামড়ে দেন না, আমি বাসায় আপনার কাছে। বাবা, আপনি আমার বাড়ি থেকে বাইক করে দেন না। বিশ্বাস করেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। দরকার হলে আমার বাড়ি এক কোণার মধ্যে ভালো হবে কিনা, আমি আপনার বাড়ির সব কাজ করবো, কাজের মায়ের মতন কাজ করবো আব্বা। থামো থামো, আমিও চাই তুমি এই বাড়িতে তোমার অধিকার নিয়েই থাকো। এখন রনির সাথে তুমি একটু মানায় চলো। আমি দোয়া করি তোমরা সুখী হইবা। রনির মা, চলো। আমি দেখি এই রনি কই গেল। এই কি রে, তো আমার ঘাটে কি করস? আপনি আইছেন? আসলে আমার ঘুম আইসা পড়ছিল দেখে আমি একটু ঘুমাই গেছিলাম। তোর ঘুমাইছে ভালো কথা, তুই ঘুমাইছস, তাই আমার খাটে কেন? এই ঘরে তো আর কোনো খাট নাই, তাহলে আমি কই ঘুমামো? তুমি খবরদার কইতেছি, অধিকার দেখাবি না আমার সাথে। কিরে বাচ্চা পাচ্ছি, শোন তোর একটা কথা কই, কান খুলে শুনে রাখ। যদি বাঁচতে চাস তাহলে এই বাড়ি থেকে চলে যা। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি এইসব কথা কইেন না। সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, আঙ্গুলটা বাঁকা করতে। আমি চাইতেছি, আমি আমার ঘরে চলে যাইতেছি, আপনি থাকেন। ভাই দাঁড়া, কই যাস তুই? আপনার মাথা তো গরমে আছে, আমি মার ঘরে ঘুমাইতে যাই। আরে সালাদ, তুই তো সেই লেভেলের অভিনেত্রী। এত রাতে আমার ঘর থেকে বাইরে হয়ে যায়, আমার মারে কবি যায় যে আমি ঘর থেকে বাইর করে দিছি, তাই না? তুই তো 100তে 100 রে। এই বলে কই থেকে শিখছস? হ্যাঁ, তোর ঢঙ্গের কান্দ বন্ধ কর। শোন, এই ঘরে থাকতে পারবি 1 শর্তে, যদি নিচে ঘুমাস। আর তা না হলে তুই কাল সকালে এই বাড়ি থেকে চলে যাবি। এই, কোনো রকম কোনো সাউন্ড করবি না, একদম চুপ তার চোখ। পাশের বাড়ির রহিম সারা দিন নেশা করে, সকাল নাই বিকাল নাই দুপুর নাই নেশার মধ্যে থাকে। তার বউ আরে সুন্দর, কি পরিমাণ সুন্দর যে একবার তার বউয়ের দিকে তাকালে আর পলক ফেলতে ইচ্ছা করে না। আর জব্বার কি পরিমাণ পাগল, একটা পাগলার বউ কত সুন্দরের সুন্দর। আর আমার কপালে এটা কি জুড়ছে? আমি কি আল্লাহর কাছে পর হয়ে গেলাম কেন? নাকি আল্লাহ কি আমার কপালে এরকম একটা সুন্দর বউ রাখতে পারে নাই? কি একটা কপাল রাখছে আল্লাহ। আমি হাত জোর করে কইতাছি, এটা আমার সংসার থেকে সরাও। দরকার পড়লে আমি মসজিদে মিলাদ দিব আল্লাহ, তারপরে এই কালিনী আমার কাছ থেকে দূর করো। আপনি না একলা থাকা ধরে কি বিড়বিড় করতেছেন? এই তুই আমার সামনে আইছিস কেন? তোরা না কইছে আমার সামনে আইতে না? তোরে দেখলে মনে হয় যে আমি দোজকের মধ্যে আছি। তুই যা আমার সামনে থেকে যা। আমি আপনার লেগে চা বানিয়ে আনছিলাম, সবাই কয় আমার হাতের চা নাকি অনেক মজা, সবাই প্রশংসা করছে। তোর চাকে অনেক প্রশংসা করছে, অনেক মজা হয় তোর চা।
ওই চা তুই আমার কাছে নিয়ে এসেছিস, আমিও প্রশংসা করবো না? এই একবার নিজেরে নিজে দেখছস? হ্যাঁ, তোর যে অবস্থা তুই এটা দেখছস? কথায় আছে না, যারা দেখতে ভালো তার সব কিছু ভালো, তার রান্নাও ভালো। আর তুই তো দেখতেই ভালো না, তোর কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। আর তোর যেই চেহারা, তোর যেই কাটিং, তোর যেই কালার, বাচ্চারা দেখলে তো ভয় পায়। তুই আইসস আমার চা খাওয়াইতি, সর তোর চা লয়ে যা। একটা বার খায়া দেখেন, আমার স্যার প্রেমে পড়ে যাবেন। বারবার আপনি আমার হাতে চা খাইতে চাইবেন। একটা থাপ প্রামু ধরে এখন তোর কইছি না এখান থেকে যাইতে, আইসে আমার কাছে না চালে। আমি মরে গেলে তো তোর হাতের চা খামু না। আপনি কালো বললে কি আমার হাতে চাটাও খাওয়া যাবো না? দেখ আমার মাথাটা কিন্তু এমনি গরম আছে। তুই আমার সামনে থেকে যা, তোর দেখলেই মনে হয় যে আমার জীবনটা শুদ্ধ অন্ধকার হয়ে যেতেছে। তুই যা এখান থেকে যা। স্যারে আপনি এত অবহেলা করতেছেন, মনে রাখবেন সেই কিন্তু আপনার স্ত্রী। আপনার তো সাদা চামড়া পছন্দ। একটা জিনিস খেয়াল করছেন, লবণও কিন্তু কোন সময় পিঁপড়া বসে না, আর স্ত্রীর থেকে পিঁপড়া সরান যায় না। এই তুই লেকচার দেস, হ্যাঁ লেকচার দেস আমারে? ঠিক আছে, আপনি চাটা খান, আমি চলে যেতেছি। তোর চা আমাকে এই কামটা করা মানে ঠিক হয় নাই। সাথে দেখা বিথিরে বিয়ে দিলাম। বিথি তো আমাকে কালাম হইয়া, ওরে দেখার পর ওকে বাড়ির মানুষজন ওর সাথে কী ব্যবহারটা করবো বুঝতে পারতেছ? আইসে ঠিক বে ঠিক বুঝতে, এত ঠিক বে ঠিক বুঝলে বউ মরণের 6 মাসের মাথায় আমার বিয়া করতা না। যত সব। তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলা। আমি তোমার মায়ের জীবন নষ্ট করি না, গত 16টা বছর ধরে ভয়ে ভয়ে খাওয়াইছি। যদি জীবন নষ্ট করার হইতো না, আরো আগে গলা টিপা মেরে হালাইতাম। তুমি তো মার ভাই, পারলে তুমি তো মারতা। এই বাটপাড়ের বাচ্চা বাটপার। এই জামাই বাবুজি কি হয়েছে আমার কথা? আর রাখেন আপনার জামাই, কিসের জামাই? হ্যাঁ, আমার জীবনটা শেষ করে দিয়ে আসছেন জামাই বলতে। একটা কথা সাফ সাফ করে কই দিতেছি, আগামী 3 দিনের ভিতরে আপনার মেয়ের আমার বাড়ি থেকে নিয়ে আসবেন, তা না হলে আপনারা সবগুলোর আমি জেলার ভাত খাওয়াবো। ওই জামাই বাবুজি, এই তুমি কি বলতেছো? বাংলায় কইতাছি, বাংলা বুঝেন না? আগামী 3 দিনের ভিতরে আপনার মেয়ের আমি তালাক দিয়ে এই বাড়িতে পাঠাই দিব, কথাটা মনে রাখেন। এই খারা, এই জামার লাগে তুই তোমারই করতেছো কা? এই তুমি চুপ থাকো। আমাকে মায়ের 3 দিনের ভিতর তালাক দিতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো কাবিনের যে 10 লাখ টাকা আছে এটা নগদ দিবি, আর তোগো গ্রামের 10-15 জন লোক লইয়া তারপরে তালাক দিবি। এর আগে যদি কোনো কিছু করার চেষ্টা করো, 14 শিকার ভাত খাওয়া একদম নারী নির্যাতনের মামলা দিয়া। তোমার আল্লাহ দোয়া লাগে, তুমি আমার মেয়ের সংসারে ভাঙো, আমার মেয়ের সংসার রক্ষা করো। আরে ধুর, আমি তোমার মায়ের সংসার করতে গিয়ে ভাঙলাম? আমি তো তোমার মায়ের উপকার করে দিছি। 10 লাখ টাকা তোমার মায়ের লয়ে দিতেছি। 10 লাখ টাকা পাইলে তো তোমার মায়ের ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সারা জীবন কাটাই দিব। সমস্যা নাই, 5 লাখ টাকা দিয়ে একটা রিক্সাওয়ালার লগে তোমার মায়ের বিয়ে দিয়ে দিব। টাকা পাইলে মানুষের ডাস্টবিনের ময়লাও খায়। তুই একটা নারী জাতির কলঙ্ক, অমানুষের বাচ্চা। না না, হয়েছে। তুমি খাইতে পাও, তুমি খারাপ আছো কেন? খাবে না? না আব্বা, আমার খিদা নাই, আপনারা খান, আমি পরে বইতেছি। আর এগুলো বুঝি, বসো তো বসো, চো আমি তোমার দিতে পারতি না। দাও বাবা, লও। কি ব্যাপার মা, তুমি কাঁদতেছো কেন? ছোটবেলা থেকে সৎমার কাছে মানুষ হয়েছি, বাপ মার লগে বসে নাস্তা করার সৌভাগ্য আমার হয় নাই। কান্দা না, আমরা তোমার মা বাবা নাও। হ্যাঁ,
খাও খাও তুমি। আব্বা, আম্মা, তোমরা একটু এদিকে আও, তোমাদের লোকের জরুরি কথা আছে। কথা আছে ভালো কথা, হ্যাঁ টেবিলে বয়, খাইতে খাইতে কথা খুব। নাস্তা করছিস তুই? সকাল সকাল এরকম একটা পেতনির চেহারা দেখলে খাবার কি গলা দিয়ে যাইবো? তোমরা এদিকে আও, নাকি আমি চলে যাবো? কি হয়েছে, কি কবি? এই পেতনিকে বাড়িতে গেছিলাম, ওর বাপ মাই কইছে কাবিনের 10 লাখ টাকা, আর আমাকে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি যদি লইয়া যায় তাহলে তালাকের ব্যবস্থা করে দিব। তাহলে যা, যা মনে চায় কর, গিয়ে আমার জিজ্ঞাসা কেন? যা কইরা ফেল মানে? আমার কাছে কি টাকা আছে নাকি আমার কথা গণ্যমান্য ব্যক্তি যাইবে ওই বাড়িতে? এই কথাটাই যদি বুঝস তাহলে সকাল সকাল বৌমার বাপের বাড়ি থেকে চুস্কি এর লিগা, হ্যাঁ? কার কাছে জিজ্ঞাসা গেছস? থাপ প্রায় একদম গাল ফাটায় ফেলো বেয়াদব কোনানকার। তোরে কইছি না 1 মাসের আগে সব বিষয় নিয়ে কোনো কথাবার্তা কবি না। বাবারে, মাথা ঠান্ডা কর। বাইরের সৌন্দর্য সব কিছু না, মেয়েটার মন ভালো, ভালো আছে মেয়েটা। চুপ করো মা, এসব নীতি কথা কইবেন আমারে। আমি কাজী অফিসে গেলাম এখনই। যা, আমার কথা অবাধ্য হয়ে যদি কিছু করস না, এই কাবিনে 10 লক্ষ টাকা তোরে দিতে হইব, আর এই বাড়িতে তোর জায়গা হবে না, তোর ত্যায্য পুত্র করবি। এবার যা, আও। কাল্লাগিনীর বাচ্চা, আমার বাপ মারে বস বানাইছস না? তোর বস করে নিছস তুই। এই বাড়িতে কেমনে থাকস আমি দেখতাছি খারা। আমার বাপ মারে বস করছে। রে নয়া জামাই, নতুন বউ রেখা চায়ের দোকানে কি করস? ফুটবল খেলতাছি, দেখোস না? তা দেখতাছি, চা বনাম বিস্কুট, কি যে ফুটবল ম্যাচ বন্ধু। দেখোছি যখন আবার জিগাইতেছিস কেন? এই সময় তো তোর ঘরে নতুন বউয়ের সাথে সুখ দুঃখের কথা কবি, বউ তোর নাস্তা বানায় এনে দিব, তুই খাবি, তুই চায়ের দোকানে কি করস? ঘরে থাকার কি আর পরিবেশ আছে? ওমা, এটা আবার কেন? কেন বন্ধু, রাত্রে কি বিড়াল মারতে পারস না? হাসিস না তো, মন মেজাজ এমনি খারাপ আছে, তার উপরে তুই আবার হাসতাছস। আচ্ছা হাসবো না বন্ধু, বল কি হয়েছে, কাহিনী কি? কি কমু, আমার বউ এক্কেরে পেতনির মতো দেখতে, দেখলেই ভূমি চলে আসে। পেতনি? তুই কি পাত্রী দেখে আসছিলি না? আর তখন তো ঠিকই দেখছিলাম, একটা সুন্দর মাইয়ে তো দেখাইছিল। তারপর? তারপর আর কি, একটা সুন্দর পরীর মতো মাইয়া দেখাইছে, ওরে বিয়ে করছি। বিয়ার পরে বাসর ঘরে আইসা যখন ওর ঘুমটা খুলছি, তখন দেখি যে পাতিলের তলা কি রে বেটা। দুনিয়ায় আর চাইতে কালা কোনো মাইয়া হইতে পারে না, দুনিয়াতে কিচ্ছু না এরকম কালা, এত কালার কালা বেটা। সর্বনাশ, তোর আব্বা আম্মা কি কয়? আব্বা আম্মা আর কি কইব, কয় বিয়ে করছি না, হ্যাঁ নিয়ে নাকি আমার সংসার করতে হইব। দুনিয়ার নাকি কোন আইন আছে, এখন যদি আমি তার তালাক দেই তাহলে নাকি তাদের মুখে চুনকালি লেগে যাবো গা। আর আমার কি বানি শোনা জানোস, কালাই নাকি গলার মালা, কালাই নাকি অনেক ভালো, সুন্দর দেখে নাকি বিয়ে করতে নাই। বন্ধু তুই শেষ, ধ্বংস। বন্ধু, আমার একটা বুদ্ধি দে না, এই বেতনির লোকে তো আমি সংসার করতে পারবো না, আমি তো এমনি শেষ হয়ে যাবো। আমার এমন একটা বুদ্ধি দে যাতে করে এই মেয়েটা আমি তাড়াতাড়ি তাড়াইতে পারি। সমস্যা তো ছোট না, তবে তোর একটা বুদ্ধি দিতেই পারি, কিন্তু রিস্ক তুই নিবি, আমি না। আরে বউ আমার, রিস্ক তো নিবো আমি, তুই নিবি কেন? কোনা ভাই, একটা বুদ্ধি দে না কোনা। আপনি কি ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন আপনি? কিরে, তুই আমার গায়ে হাত দিলি কেন? দিন দিন তো সাহস বেড়ে যাইতেছে, তাই না? আচ্ছা আপনি চিল্লায়েন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। তো কথা কইলে তুই এইখানে কেন? তুই দূরে যেয়ে ক। শুনেন না,
আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, আমাদের মধ্যে দূরত্ব আর কমতেছেই না। চলেন না আমরা একটা সন্তান নিয়ে নেই, তাহলে দেখবেন আমার মধ্যে যে দূরত্বটা আছে এটা সব ঠিক হয়ে গেছে। কি তোর আর আমার সন্তান? এই তুই একবার ভাবছস তোর পেটে সন্তান হলে কেমন হইব দেখতে? সন্তান আবার কেমন হইব? সন্তান তো সন্তানই। এই তোর আবেগের কথা বন্ধ কর। তোর সন্তান হইব তোর মতো একদম কাইল্লা। না আমি ওরে নিয়ে রাস্তায় যেতে পারবো, না আমার বন্ধুগুলোর লোক আমি আমার মুখ দেখাইতে পারবো। এসব কি কইতাছেন? কত মানুষের তো সন্তান প্রতিবন্ধী হইতাছে, কানা হইতাছে, লুলা হইতাছে, তাই বললে কি তারা সন্তানকে ফালাই দিতেছে? শোন, তোর একটা কথা কই, তোর যদি সন্তান হয় দেখতে একবার তোর মতো হইব। এই সন্তান আমি কি বিয়া দিতে পারবো? তোরে আমি বিয়া করছি দেখে কি মনে করছো যে আমাদের সন্তানের কোনো পুরুষ মানুষ এসে বিয়ে করবো? এত পাগল মানুষ, হ্যাঁ? এত পাগল না মানুষ। ভালো কথা, এ সন্তান নিয়ে আমি কথা কইতেছি কা? আর তোর সাথে তো আমি সংসারে করুন না, বাচ্চা আসলো কই থেকে? আচ্ছা, আমার কি আপনার মানুষ বললে মনে হয় না? আমিও তো একটা মানুষ, আমারও তো সকালত বলতে কিছু একটা আছে। আচ্ছা, আমি মানলাম আমি আপনার মনের মতো না, আপনার সুন্দর মানুষ পছন্দ, তাই বললে কি আমার কোনো ইচ্ছার কোনো দাম নেই আপনার কাছে? তোর এইসব আবেগের কথা শুনতে আমার ভালো লাগতেছে না। তোর এইসব প্যাঙ্গানি তুই বন্ধ কর। তোর সব কোন পাপের শাস্তি যে আমার দিতেছস একমাত্র আল্লাহ ভালো জান। আব্বা, এখন তো ঠান্ডা পড়ে গেছে, আপনি যদি ঠান্ডা পানিতে গোসল করেন আপনার ঠান্ডা লাগবে, জ্বর হইব। আর এই যে গরম পানি নিয়ে আইছি, এটাতে আপনি গোসল করে আসেন। এই গরম পানি দেওয়ানোর লেগে তুমি আমার এতক্ষণ দাঁড় করে রাখছো। এই গরম পানি আমার লাগবে না, তুমি উদি কষ্ট করছো। আমার শরীর এখনো যথেষ্ট গরম আছে। এই ঠান্ডার মধ্যে পুকুরে এখন 100টা ডুব দিতে পারি। বন্ধুগুলোকে বাজিদের কত ডুব দিতেছি না। আব্বা, আপনার শরীর দেখে আগের মতন আছে, আপনি ঠান্ডা পানিটা ডুবাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এইগুলো তো চলবো না, এখন থেকে প্রত্যেকদিন আমি গরম পানি করে দেবো, এই পানিতে আপনি গোসল করবেন। তুমি আমার এই বয়সে বুড়া বানায় দিবা, এটা কিন্তু আমি হইতে দেবো না। না আব্বা, আপনি কই বুড়ো হয়েছেন? এই যে দুইজনে মিলে কি এমন কথা হইতেছে আমি শুনি? আরে দেখো না, বৌমা আমার লেগে গরম পানি করে নিয়েছে। কইতাছে এই ঠান্ডার মধ্যে যদি গরম পানি দিয়ে গোসল না করি তাহলে আমি বলে অসুস্থ হয়ে যাবো গা। বৌমা তো ঠিকই কইছে। হ্যাঁ, দিনের বেলা তো খুব পুরুষ সাইজা ঘুরো, হ্যাঁ, রাইতে বেলা তো শীতের কাপড় নিতে ল্যাপের নিচে ঢুকো, বাইরেই হইতে চাও না। এটা কেমন কথা কইতেছো তুমি? বৌমার সামনে আমার ইজ্জত পাঞ্চা করে দিতেছো। আব্বা হইছে, কোনো পাঞ্চারা নাই, আপনি গোসলটা করে আসেন, গরম ভাত রাঁধছি তো, পরে ঠান্ডা হয়ে যাবো। তোমারে পাইয়া বৌমা আমরা খুব খুশি। তুমি শুধু আমাকে বৌমা না, তুমি আমাকে মাইয়ার মতো। তোমারে পাইয়া আমাকে মাইয়ার স্বাদও মিটছে, মাশাআল্লাহ। তাহলে কি আমি যে গরম পানি নিয়ে যাবো? হ্যাঁ যাও, আমার বন্ধুরা কিন্তু আমার লিয়ে ঠাট্টা করবো। কেউ করবে না, যাও গোসল করতে যাও। আম্মা চল আমরা খাওয়াটা রেডি করে ফেলি। আল্লাহ আল্লাহ, কিরে তুই এমন কুকু করতেছস কেন? শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমার অনেক জ্বর উঠতেছে, মাথা ব্যথা, আমি মরে যাইতেছি। তাহলে আমি কি করুম? মাথায় নিয়ে নাচু? এমনি কইতেছেন কেন? আমার জ্বর হলে কি আপনি আমরা দেখবেন না? আপনি না আমার স্বামী। তুই আজ পর্যন্ত তোর নিজের চেহারা নিজে কোনোদিন আয়না দেখছস? হ্যাঁ, পেতনির করে পেতনি তোর যে দেখতে কস, তোর যদি একটা সুস্থ মানুষ দেখে এত বমি করতে করতে অসুস্থ হয়ে যাব। এমনি কইেন না, এমনি কইলে তো আমার অনেক কষ্ট লাগে। কষ্ট লাগে তাই না? তাই একটা কাম কর না, তুই আমাকে বাড়ি ছেড়ে চলে যা। আরে জ্বালাইতেছিস কি লাগে আমারে? একটা রাস্তার কুত্তারও যদি মানুষ 2-3 বার খেদাই দেয় তাহলে ওই কুত্তাটাও চলে যায়, কিন্তু তুই যাইতেছস না কি লাগে? আমার তো মনে হয় আমি মরে গেলে আপনি বাইচা যান। খালি বাইসা যাই না তো, আমি মুক্তি পাই। আর তুই মরলে আমি আমার যত আত্মীয় স্বজন আছে সবারই দাওয়াত দিয়ে খাওয়ামু। পেট নিদুর পেট। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি?
আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তা জামাই কেমন আছে? ও ভালোই আছে তোমার জামাই। আচ্ছা আব্বা, তোমার একটা কথা কইতাম। তোমার কাছে 50,000 টাকা হইব? হুট করে এত টাকা? তা 50,000 টাকা? মারে, তোর জামাই বাড়ি কোনো সমস্যা হয়েছে? আমার খুলে কমা। না না আব্বা, সব কিছু ঠিক আছে। আমি অনেক সুখে আছি। সবাই আমার অনেক যত্ন করে। তোমার জামাইও আমার অনেক যত্ন করে। কারেন্ট যাওয়ার আর সময় পায় না। মোমবাতি টুমবাতি নাই ঘরে? এখানে কে? হ্যাঁ, কে এখানে? আমি এই ভূত ভূত, আমা আব্বা, ভূত ভূত, ভূত ভূত ভূত, আমা ভূত ভূত, এসে আমার পিছনে ভূত ভূত হয়েছে, ভূত 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 কথা চল, পিছনে তো তোর বউ দাঁড়া গেছে, আমাকে বউ মায়। আরে আমি আব্বার লগে কথা কইতেছিলাম। এবার দেখছো দেখছো এবার কি বিয়ে করেছো আমারে? আমি তো এটা মানুষ মনে করি না, আস্তে জিন ভূতের মতো লাগছে আমার কাছে পেতনি। ফের দেবো গেলে আমাকে বউ মা, হয়তো কারেন্ট গেছে গিয়ে তুই অন্যরকম দেখছো। এই আও ঘরে আও। এই এই তুই বাইরো, তুই বাইরো, আমার আমার চোখের সামনে থেকে যা 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 কইতেছে। আব্বা, আম্মা, এ মা, এ তোমরা কই? কি হয়েছে সকাল সকাল এরকম চিৎকার চেঁচামেচি করতেছস কেন? আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আব্বা আমার শার্টের পকেটে 30,000 টাকা ছিল, সেই টাকাটা আমি পাইতাছি না। কি কইতেছ তুই? আমগো বাড়ি তো এসব ঘটনা ঘটে না। আগে ঘটনাই এখন করছে, আমরা কি আর এখন একা থাকি নাকি? আমাকে বাড়িতে আরো মানুষ আছে। আমাকে বাড়িতে টাকা চুরি হইব, তা আবার তোর ঘর থেকে কে টাকা নিব? আমার তো মনে হইতাছে কালনা কিনে নিছে। রনি, ভোগ সামলায় কথা কয়ে দিলাম। এই তুই না আমার কাছে টাকা চাইছিলি? না, তোর তোর বাপের কাছে টাকা চাইছিলি। তোর বাপ তো একটা ফকিনি, তোর টাকা দিব কই থেকে? এর লাগে তুই আমার টাকা চুরি করবি? না না, আমি টাকা চুরি করি নাই। আমি আব্বার কাছে টাকা চাইছি ঠিকই, কিন্তু বিশ্বাস করেন আমি টাকা চুরি করি নাই। আমি আমার স্বামী টাকা কেন চুরি করতে যাব? এই তোর লেকচার বন্ধ কর, তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। তোর ব্যাগ কই? এই তোর ব্যাগটা কই দেই। রনি, আরে বাদ দে, কয় টাকা গেছে আমি দিয়ে দেই। রনি, দেখছস চোরের বাচ্চা ব্যাগটাও লুকাই রাখছে। ওই আহা, কি শুরু করছস? আহা বাদ দে না। এই তো টাকা। কিরে তুই না চুরি করস নাই? এটা কি? বিশ্বাস করো আমি টাকা চুরি করি নাই। সি 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 বৌমা, তোমার টাকা লাগবো তুমি আমারে কইতে পারতা, তুমি চুরি করতে গেলা। আমরা তো মইরা যাইনি, আমগোর কাছে যাইতা আমরা দিতাম। আমার বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আর বিশ্বাস আহো। তুই চুরি করস নাই না? আয় বাইরো, আমার ঘর থেকে বাইরো, আমার ঘর থেকে বাইরো।
তুমি কখনোই আমার দিকে ঠিকভাবে তাকাও নাই, যেন আমি তোমার জীবনে ভুল করে ঢুকে পড়া একটা ছায়া। আমার রং নিয়ে তোমার তিরস্কারগুলো আজও আমার বুকের ভিতর ছুরির মতন বিঁধে আছে। হয়তো আমার গায়ের রং তোমার চোখে সবচেয়ে খুশি, কিন্তু আমার ভালোবাসাটা খাঁটি ছিল। তুমি আমারে অপমান করলা সেদিন, আমি বুঝতে পারলাম সুন্দর হইলেই মানুষের হৃদয়টা সুন্দর হয় না। প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে একটি মমতার শব্দ চায়, আর আমি পাইছি তিরস্কারের কাঁটা। আর হ্যাঁ, আমার আব্বার কাছে আমি টাকা চাইছিলাম ঠিকই, কিন্তু সেটা আমার জন্য না। তোমার ছোট বোন খুব শখ করছিল গলার একটা হার কেনার লাগে, কিন্তু সাহস পায় না তোমার কাছে বলা। তবে আমার নির্দোষ প্রমাণ করার সামর্থ্য আমার কাছে ছিল, কিন্তু আমি তোমার সম্মানটুকু নষ্ট করতে চাই নাই, তাই আমি বলি নাই। কারণ আমি যদি এটা বলতাম, আমি সবার সামনে ছোট হয়ে যেতাম, আর আমি কখনো চাই না আমার স্বামী সবার সামনে ছোট হয়ে যায়। আমি তোমার সংসার ছেড়ে চলে যেতেছি। তোমরা সবাই ভালো থাকো। ইতি, তোমার অপ্রিয় বউ। তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, ওইদিকে আমি কত জায়গায় তোমার খুঁজছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি তাও আমার কাছে? আমরা তো চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই করে দিছিলেন, এখন কি পুলিশে দিবেন? তুমি আমারে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় অপরাধ করে ফেলাইছি। আমারে তুমি ক্ষমা করো। আসলে আমি দৈহিক সৌন্দর্যের পিছনে ছুটতে ছুটতে এতটাই অন্ধ হয়ে পড়ছিলাম যে নিজের মানুষটারে দেখতে ভুলে গেছিলাম যে আমারও একজন মানুষ আছে। আমি সেটা ভুলে গেছিলাম। জানো, যেদিন আমি তোমার অপমান করছিলাম সেদিন সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। বিশ্বাস করো, আমি আমার রাগের কারণে না, তোমার যে বাড়ি থেকে তারাই দিচ্ছি, বাড়ি করে দিচ্ছি, এই কষ্ট আমি ঘুমাইতে পারি নাই। তুমি আমার সামনে দাঁড়ায় কাঁদছিলা, অথচ একটা বারের জন্য আমি ফিরেও তাকাই নাই তোমার দিকে। আমি কত ভয়ঙ্কর একটা মানুষ, কত নিকৃষ্ট একটা মানুষ। আমি জানি আমি একটা পশুর চাইতেও খারাপ মানুষ। পশু হইলেও তো কোনোদিন এই কাজ করতে পারতো না। আমি জানি তুমি আমার ঘৃণা করো। আমি যে অপরাধ করছি, আমার উপরে ঘৃণা আসাটাও স্বাভাবিক। আমি তো ক্ষমার অযোগ্য। আমার মতো একটা নিকৃষ্ট মানুষকে ক্ষমা করবা কে? কোনো দরকার নাই ক্ষমা করার। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন তোমার সামনে আসুম না। তুমি একটা বারের মতো আমার ক্ষমা করো। কি হলো, কিছু কইতেছো না কেন? ঠিকই তো আছে, আমার মতো এমন একটা অমানুষের সাথে কথা কইবা কেন? আমার সাথে কথা কইবা কেন? আমার সাথে কথা করার দরকার নাই, দরকার নাই। দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয় নাই। আমি আপনাদের ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাকি জীবন আমার তুই না, আপনি তুমি করে কইবেন। দূরত্ব না, আদর দিয়া ভালোবাসা দিয়া আগলে রাখবে।